উনি কিভাবে নিশ্চিত হলেন সম্পূর্ণ বিডিআররা দায়ী? তাহলে এই ঘটনার সাথে উনি জড়িত ছিলেন। ঘটনা 2009 সালে পিলখানাতে 25 ফেব্রুয়ারি পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটেছিল। এই হত্যাকাণ্ডের সাথে কারা ছিলেন জড়িত সবকিছু ইতিমধ্যে আপনারা জানতে পারছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এখন কথা হলো, ঘটনা ঘটেছে পিলখানায়, চাকরি হারিয়েছে পিলখানায়, শহীদ হয়েছে পিলখানায়, ইউনিফর্ম মারা হয়েছে পিলখানায়, কিন্তু এখানে পালন করা হচ্ছে সেনা দিবস 25 তারিখ। তাই আমরা ওই সেনা দিবস পালন করতে ঠিক আছে, এটা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে নতুন করে আমরা বিডিআর শহীদ দিবস 26 ফেব্রুয়ারিকে আমরা পালন করব। তার উদ্দেশ্যে আজকে আমরা আসছি এবং আমরা এখানে শ্রদ্ধা জানাবো। আমাদের সকল সদস্যরা আসছেন। আর আসলে দুঃখের বিষয় হলো যে গতকালকে উনি যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণের ব্যাপারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনি একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে এই ধরনের ভাষণ বা বক্তব্য উনার কাছ থেকে আমরা আশা করিনি। ওই গতকালকের ভাষণে স্পষ্ট ক্লিয়ার হয়েছেন করে দিয়েছেন উনি কোনো দল অথবা সংগঠনের পক্ষ হয়ে কাজ করতেছেন। এবং গতকালকে এতদিন পর্যন্ত আমরা শুনেছি উনি কারো আত্মীয়। গতকালকে উনার ভাষণের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন উনি একজন যে কোনো দোসরের আত্মীয়। এবং সকলকে ধমকেশ্বরের কথা বলেন যে এই পর্যন্ত স্টপ। তাহলে এই পর্যন্ত যদি স্টপ হয়ে থাকে, স্বাধীন তদন্ত কমিশন কি জন্য গঠন করেছেন? তাহলে উনি স্বাধীন তদন্ত কমিশনও মানেন না। আর উনি বলেছেন এই ঘটনার জন্য যারা সাজাপ্রাপ্ত হয়েছে সম্পূর্ণ বিডিআররা দায়ী। উনি কিভাবে নিশ্চিত হলেন সম্পূর্ণ বিডিআররা দায়ী? তাহলে এই ঘটনার সাথে উনি জড়িত ছিলেন বিদায় উনি বলছেন যে এই ঘটনার সাথে সম্পূর্ণ বিডিআররা দায়ী। আর ঘটনার সময় আপনারা নিজেরাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন বা আমরা জানতে পারছি উনি পিলখানার বাইরে হাজির ছিলেন, পিলখানার বাইরে উনি উপস্থিত ছিলেন। তাহলে তাৎক্ষণিকভাবে উনি কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের যে বিডিআর অফিসাররা মারা গেছেন 57 জন, উনাদেরকে বাঁচানোর জন্য উনি পদক্ষেপ নিয়ে ভিতরে যান নাই কেন? কার ইন্ধনে যান নাই? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখে গেলাম। ধন্যবাদ ভাই।